আল্লাহর নবী বলেন আবার ঘোষণা হবে আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই দুজন মানুষ কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতাম। ফায়াকুমুন, এবারও কিছু মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন যাও এদেরকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। এজন্য কোন আল্লাহওয়ালাকে ভালোবাসার জন্য ঠিক করে নেবেন যে আমিও মুখ আল্লাহওয়ালাকে ভালোবাসি। আমরা আলহামদুলিল্লাহ হযরত কাসেম নানতবিকে ভালোবাসি, আমরা শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে ভালোবাসি, আমরা হযরত মাওলানা ইলিয়াস দেহলভী রাহমাহুল্লাহকে ভালোবাসি, আমরা হযরত হোসেন মাদানীকে ভালোবাসি, আমরা আল্লামা আহমদ শফিকে ভালোবাসি। ঠিক করে নেন, একজনকে ঠিক করে নেন। আমরা আল্লামা আহমদ শফিকে ভালোবাসি, আমরা জুনায়েদ বাবু নবী রাহমাহুল্লাহকে ভালোবাসি, আমরা আমি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ভালোবাসি। আপনারাও বলেন আমরাও ভালোবাসি। আমরাও কি একজনকে ঠিক করে নেবেন যে আমি এক আল্লাহওয়ালাকে ভালোবাসি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন আল্লাহ মুঝে কিসি আল্লাহ ওয়ালি কি মোহাব্বত নসিব ফরমা দে, আল্লাহ আমাকে না কোন আল্লাহ ওয়ালার ভালোবাসা আমাকে নসিব করে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তিনিও দোয়া করতে ভুলেন নাই, রব্বানা আদখিলনা বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমাকে না আপনার রহমতে আপনার প্রিয় বান্দাদের তালিকায় আমার নামটা ঢুকিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে ভুলতেন না, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমাকে মুসলমান বানিয়ে মওত দিবেন আর আমাকে নেককারদের সাথে মিলিয়ে দিবেন। যদি নেককারদের মধ্যে আপনার নাম মিলে যায়, দুনিয়াতে যদি নেককারদের সাথে আপনার তালিকা হয়ে যায়, ইনশাআল্লাহ আসরের ময়দানে এলান হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রিয় বন্ধুরা, যারা দুনিয়াতে আমাকে নিয়ে মুতমাইন ছিলে, দুনিয়াতে ছিলে রাদিয়াতান, দুনিয়াতে আমাকে নিয়ে ছিলে রাজি, আমাকে নিয়েছিলে রাজি, যাও কথা দিলাম মারদিয়াতান, হাশরের ময়দানে আমি তোমাকে করে দেব রাজি। কি হয় উদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের তালিকায় ঢুকে যাও। ইনশাআল্লাহ আমরা ঢুকে যাব, একটা দৌড় দিব ইনশাআল্লাহ। যে তালিকা হযরত কাসেম নানতবী দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমাদের এতাতিরা যখন দৌড় দিবে গিয়ে সামনে গিয়ে দেখবে খুনি দাঁড়ায় রয়েছে। আমাদের এতাতিরা দৌড় দিয়ে সামনে গিয়ে কি দেখবে বলেন? খুনিরা দাঁড়িয়ে আছে। খুনের শাস্তি একটু শুনবেন, খুনের শাস্তি 1 মিনিট। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। রব্বুল আলামিন বলেন যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, রব্বুল আলামিন বলেন তার জাযার সাজা, তার শাস্তি হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। নাউযুবিল্লাহ বলেন। যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে 17 তারিখে টঙ্গীর রাতে মুমিনকে হত্যা করেছে না কাফেরকে হত্যা করেছে? যারা নিহত হয়ে গেছে তারা কি মুমিন ছিল না কাফের? তাহলে মান কাতালা মুমিনান, যে মুমিনকে হত্যা করলো, এবার এটা কি ইচ্ছাকৃত ছিল না অনিচ্ছাকৃত? এটা ইচ্ছাকৃত। এটা পরামর্শ করছে। এটার লাগে মাশওয়ারা করছে। কি করছে? আওয়াজ মাইকে ছিল, এটার লাগে মাশওয়ারা করছে। তাহলে এটা কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা?
এই জন্য আমাদের সাধারণ শ্রেণীর মুসলমান যারা এতদিন না বুঝে এটা সাদিয়ানদের সাথে মিশে গিয়েছিলেন না বুঝে, আপনারা বুঝেন নাই, আপনারা একটা গলিতে ঢুকছেন আর কি, পথ ভুলে একটা গলিতে ঢুকে গেছেন, তো গলির মাথায় গিয়ে দেখছেন ওখানে খুন করা হচ্ছে মানুষকে। এবার কি আপনি ওখানে থাকবেন না ফিরে আসবেন? বুঝেন না? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা কি? জাহান্নাম। ও এটা আমরা মুশাওয়ারা করে বলতেছি না, এই যে এটা পরামর্শ এখন বলতেছি, এটা মাশওয়ারা করে বলতেছি না, এটা কাকরাইলে মাশওয়ারা হয়েছে। মুস্তাক সাহেবকে কাকরাইল থেকে ফোন করছে, তুমি এটা মাশওয়ারা করে শোনাই দাও। এটা কি আমার মাশওয়ারা না রব্বে কারীমের সিদ্ধান্ত? রব্বে কারীমের সিদ্ধান্ত। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে হত্যা করে মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। আর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রেখে দিয়েছে হাসরের ময়দানে আযাবে আযীম। নাউজুবিল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, টঙ্গিতে কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা? এবার মুমিনকে হত্যা না কাফেরকে হত্যা? এবার যারা হত্যা করেছে তাদেরকে যদি আপনি বলেন এই হত্যাকারী মুমিন, তাহলে মুমিনকে হত্যা করে কেমনে? পারে না। জোরে বলেন। মুমিনকে কি করতে পারে না? তো আপনি বলবেন এরাও তো এশার নামাজ পড়ছে, এরাও তো 6 তাসবিহ জিকির করছে, এরা আবার মুমিন হয় না কেমনে? যখন কতল করছে তখন ঈমান গেছে না। আপনি বলবেন হুজুর শিরকের শাস্তি হয় খালিদিনা ফিহা, কুফরির শাস্তি জাহান্নাম চিরস্থায়ী, কতলের শাস্তি জাহান্নাম চিরস্থায়ী হবে কেন? কতল কি কুফরি, কতল কি শিরক, এটার শাস্তি চিরস্থায়ী হবে কেন? এটার শাস্তি, কতলের শাস্তি চিরস্থায়ী নয়। কতলের শাস্তি চিরস্থায়ী নয়, মুমিনকে কতলের শাস্তি চিরস্থায়ী, কারণ মুমিনকে কতল করলে আর ঈমান থাকে না। মুমিনকে কতল করলে কি থাকে না বলেন? তাহলে মুমিনকে কতল যারা করতে পারে, যারা মুমিনিনকে কতল করতে পারে, এটা তারা একটা টেস্ট করছে, টেস্ট। তারা কি করছে বলেন? টেস্ট করছে। তারা টেস্ট করে দেখছে যে ইসকনের একজনকে হত্যা করে সারা বাংলাদেশের বক্তারা, সারা বাংলাদেশের প্রশাসন যেভাবে ইসকনের বিরুদ্ধে লেগে গেছে, এখন তো ইসকনকে ধুয়ে মুছে সাফ করে দিবে বাংলাদেশ থেকে। এই জন্য ইসকনের বিরুদ্ধে ওই ষড়যন্ত্রটাকে, ইসকনের বিরুদ্ধে আমাদের ক্ষোভগুলোকে বন্ধ করার জন্য, আমাদের মুভমেন্টকে আরেক দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তবলিগওয়ালাদেরকে নিয়ে তবলিগওয়ালাদেরকে হত্যা করে আমাদের মুভমেন্টকে এদিকে ফিরিয়ে দিয়েছে। আমি কি বুঝাইতে পারছি বলেন? মূল কাহিনী কি? মূল কাহিনী ইসকন, মূল কাহিনী মুশাহাদার র, মূল কাহিনী মুশাহাদার কি র। এজন্য যারা এই 4 জনকে খুন করেছে, শুধু তোমাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয়, আমাদের ক্ষোভ নয়, মূলত আমাদের ক্ষোভ হলো ইহুদিদের বিরুদ্ধে, আমাদের ক্ষোভ হলো রর বিরুদ্ধে। এজন্য মুশাহাদার বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আর রর বিরুদ্ধে আমাদের ক্ষোভ, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আর আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। তোমাদেরকে বলির ফাঁটা বানিয়ে তোমাদেরকে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দিয়েছে, তোমাদেরকে বানিয়েছে বলির পাঁঠা। এদের উদাহরণ হলো শয়তান হযরত আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে কি বলেছিল? খান 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 খান, এই গাছের ফল আপনাকে খেতে হবে। হাওয়া কয় কেন খাইতাম, কি লেগে খাইতাম? আল্লাহ না আপনাদেরও কইছে এই গাছের কাছেও যাবেন না। হ্যাঁ বলছিল। কেন কইছে জানেন? যদি এই গাছের গাছ না খান তাহলে বাইরে করে দিব, যদি না খান তাহলে কি করে দিব, আর যদি খান তাহলে চিরদিন থাকতে পারবেন। আল্লাহ চায় না যে আপনারা চিরদিন থাকেন, এই জন্য না করছে। বুঝেন না? আল্লাহ চায় না আপনারা চিরদিন থাকেন, এই জন্য কি করছে? অতএব আপনারা খান, এই আদর করে বুঝেছে, খান আম্মা আপনি খান, আব্বারও বুঝান, তো কি করতে পারবেন? চিরদিন থাকতে পারবেন। এবার খাইছে আর চিরদিন থাকছে না, বাইরে গেছে। এদেরকে কি বলছে জানেন? আজকে রাতের মধ্যে যদি টঙ্গীতে হামলা না করতে পারো, তাহলে জীবনে আর কোনোদিন ইস্তেমার মাসে ঢুকতে পারবে না। আর মূল থিংস কি ছিল? যদি এই রাতে তারা না যায়, তাহলে কিন্তু পরের দিন তাদেরকে বুঝাইয়া দেয়। 5 দিনের লেগে কি জোর করার লেগে বুঝাইয়া দেয়, এরপরে ইস্তেমা আগে হবে বা পরে হবে। লেকিন শয়তানে কি বলছে? শয়তানে বলছে তো তোরা যদি ইস্তেমা হয়ে যায় তা আমরা লাভ কি?
তোরা যদি 5 দিনের জোর হয়ে যায় আমাদের আর লাভ কি? তোরাও কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়তের কথা বলো, তাবলীগের কথা বলো, ওরাও একই কথা বলে, এটাও একই কথা, এটাও একই কথা, এটাও আল্লাহ খাওয়ায় আল্লাহ ফালে, এটাও আল্লাহ খাওয়ায় আল্লাহ ফালে, এটাও নামাজ সেটাও নামাজ, এটাও ইলম জিকির সেটাও ইলম জিকির, এটাও ইকরামুল মুসলিম সেটাও ইকরামুল মুসলিম, এটাও সহিনিয়ত এটাও সহিনিয়ত, এটাও তাবলীগ এটাও তাবলীগ, তো দুটো তো বরাবরে। আমরা এত টাকা খরচ করে লাভ কি? অতএব আর খরচ করতাম না, এবার তোদেরকে ধ্বংস করতে হবে। তো তোদেরকে ধ্বংস করার জন্য একটা থিওরি, আজকে যদি মারস জীবন আর কোনোদিন বাইরে হওয়া লাগবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ফিংসটা কেমন দিছে? পুরাটাই কি উল্টা। আর এরা 2-4 জনকে টাকা দিয়া এই সিদ্ধান্তগুলো চাপায়া দিছে। কি দিছে বলেন? কারণ বাংলাদেশে এই পর্যন্ত যত বাতিল উত্থান হয়েছে, সব বাতিল চিহ্নিত। আমরা রেজবিদেরকে দেখলেই বুঝি, এই জন্য রেজবিদেরকে কেউ খায় না। ভান্ডারীদেরকে দেখলেই বুঝি, ভান্ডারীদেরকে কেউ খায় না। আলা হাদিস দেখলেই বুঝি, এদেরকে কেউ খায় না। কাদিয়ানি দেখলেই বুঝি, এদেরকে কেউ খায় না। আলে কোরআন দেখলেই বুঝি, এদেরকে কেউ খায় না। বাস্তব না বাস্তব? যত বাতিল বাংলাদেশে আছে দেখলে বোঝা যায় না? দেখলে বোঝা যায় এদেরকে কেউ খায় না। দূর দূর করে, মসজিদেও জায়গা নাই, ঘরেও জায়গা নাই, বাজারেও জায়গা নাই। যা বেটা আহলে কোরআন, যা বেটা কাফের, যা বেটা ভান্ডারি, যা বেটা। অতএব এদের মধ্যে এক দল বানাইতে হবে যাদেরকে দেখতে মুস্তাফা নবীর মতো দেখা যায়। দাঁড়ি আপন জায়গায়, বাবরি আপন জায়গায়, পাগড়ি আপন জায়গায়, জুব্বা আপন জায়গায়, সব এক। আরে বাস্তব না বাস্তব? দাবিও এক। কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। দাবি 1 না 2, ড্রেস 1 না 2, হাইয়ত সুরত 1 না 2, তো সব এক। তো এবার যাবি কই? লেকিন রব্বুল আলামিন বলেন জি না, বাতিলকে এত তাড়াতাড়ি এদেশে উঠতে দিতাম না, এজন্য ওই দিন খুন করাইয়া চিরতরে শেষ করে দিয়েছে। আমি কি বুঝাইতে পারছি? এখন সাধারণ মানুষ যারা আছেন, আপনারা আগে থেকে যারা করতেন, আপনারা ওখানে খুন করতে যান নাই, আপনারা যারা আছেন, আপনারা এবার একটু ভেবে দেখেন এদের সাথে আর কতদিন থাকবেন? এবার একটু ভেবে দেখা উচিত। আমরা একদিনও থাকবো না, আমাদের মসজিদে জায়গাও দিব না। যেহেতু ইহুদিরা টাকা ডলার ঢেলে দিছে, এই জন্য আপনারা এখন সচিবদেরকে নিয়ন্ত্রণ করে, উপদেষ্টাদেরকে নিয়ন্ত্রণ করে নতুন করে ফর্মুলা জারি করে দিবেন, নতুন করে আপনারা সিদ্ধান্ত জারি করে দিবেন। যেসব মসজিদে সাদিয়ানরা ঢুকতে চায় তাদেরকে ঢুকার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। আপনারা এভাবে ফরমান জারিও করতে পারেন। লেকিন এই জাতি বলবে সচিবদের ফরমান দিয়ে এদেশের মসজিদে কিছু হয় না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, বলেন? সচিবালয়ের সিদ্ধান্ত দিয়ে দেশের মসজিদে কিছু হয় না। আমি মসজিদ করার সময় সচিবালয়ের বাপেও টাকা দেয় নাই। বুঝলেন না কথা? না, আমরা মসজিদ করার সময় সচিবের আব্বা টাকা দিছে। আপনার সিদ্ধান্ত আমার এখানে চলবে কেন? কি হয়? আমাদের মসজিদে জায়গা হবে না, বলেন? খুনিদের ঠাঁই নাই, এই বাংলা ঠাঁই নাই। এদেরকে এইভাবে বয়কট করতে হবে যেন ইহুদিরা নড়ে চড়ে বসতে বাধ্য হয়। ওরা যেন হিসাব ভিন্ন করে, আবার ওরা যেন কি করে বলেন, আবার হিসাব ভিন্ন করে। এই জন্য পরের দিন থেকে তো সুর বদলা দিছে, না আমরা নাই। তোরা রাতে মারতে গেলি কি? আমরা নাই। তোরা রাতে মারতে গেলি কি? আমরা নাই। ওই শয়তান কি করছে? ইন্নি বারি উম্মি মাতুর শিকুন, তোরা করলি কি? আমি নাই। এই জন্য ইহুদিরা ওরা যা করে, কিন্তু যেটাকে একবার ইস্তেমাল করে, যে টিস্যু একবার ব্যবহার করে বাথরুমে, এটা কিন্তু পকেটে লয় না। বুঝেন না মনে হয়? এই জন্য তো 5 তারিখে যখন সারা দুনিয়ারে ফোন দিছে, দুবাইরে ফোন দিছে, আমরা আসতাম, আমাদের জন্য একটা ফ্লাইট ফাটাও, কাজি না, ব্যবহৃত টিস্যু লই না। আমেরিকারে দিছে আসবো, কাজি না। লন্ডনে দিছে আসবো, কাজি না। আমেরিকারে দিছে আসবো, কাজি না। কানাডারে দিছে আসবো, জি না। শুধু ওই দলে দিছে যে দল সকাল বিকাল গরুর পেশাব পান করে। কোন দল দিছে বলেন? এই জন্য সকালে সুন্দর মতো এক বাটি সুন্দর করে স্বর্ণের বাটির মধ্যে ধরে আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে স্বর্ণের বাটি করে গরুর পেশাব পান দেয়। জি ম্যাডাম, এটা অনেক উপকারী ম্যাডাম।
এটা খাবেন তো বাংলাদেশে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হয়ে যাবেন। সুন্দর মতো গরুর পেশাব দিয়ে সকাল বিকাল কি করে বলেন, নাস্তা দেয়। এরাই শুধু ব্যবহৃত টিস্যু পকেটে নিয়েছে, আর পৃথিবীর আর কেউ নেয় না। কি এই জন্য এটা আজদেরকেও ব্যবহার শেষ, ব্যবহার কি ব্যবহার করা শেষ, যা আবার হয়ে গেছে। এখন দেখে যে জাতি আর খায় না, কেউ আর নতুন করে আর তাতে ভর্তি হয় না, কেউ আর তাদের সাথে 3 মিনিট 3 চিল্লা কেউ নতুন করে যায় না। কি নতুন করে যাও, কে আহেই না, তো তোদেরকে আর টাকা দিয়ে লাভ কি? এবার মাইরা পালা বাঘ, সুবহানাল্লাহ বলেন না। দেখছেন সিদ্ধান্তটা কি সুন্দর, কি এটা তো নিশ্চিত কথাই, যদি হত্যা করতে পারো তো কালকের দিন থেকে তোরা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা আজকে কি শিখছিলাম বলেন? মানুষের পরিচয় 3 গুণে গুণী যারা। 1 নাম্বার গুণ কি? জিক্রে কলবি। বলেন জিক্রে কলবি। জিক্রে কলবি মানুষকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। জিক্রে কলবি মানুষকে গুনাহ থেকে কি করে বলেন? জিক্রে কলবি মানুষকে গুনাহ থেকে বাঁচায়। বলেন আল্লাহ আমাকে দেখেন, বলেন এই কথাটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? নুজুলের দিক থেকে সূরাতুল আলাক। নুজুলের দিক থেকে কোন সূরাটা প্রথম? সূরা আলাকের মধ্যে একটা আয়াত আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি দেখে না আমি আল্লাহ তাকে দেখছি? তরজমাটা বলেন তো, সে কি দেখে না আমি আল্লাহ তাকে দেখছি। এই আয়াতে কারিমা দুজনের শানে একসাথে নাজিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও নাজিল হয়েছে, আর আবু জাহেলের ক্ষেত্রেও নাজিল হয়েছে। আবু জাহেলের জন্য এই আয়াত নাজিল হয়েছে, রাসূলের জন্য এই আয়াত নাজিল হয়েছে। বলে দুজনের জন্য একসাথে কেমনে নাজিল হয়? আল্লাহ রাসূল যখন মক্কায় প্রথম দিন থেকে যখন বাইতুল্লাহতে তাও নামাজ পড়তে থাকতেন, তা আবু জাহেল গিয়ে বলছে, এই তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। এরকম করোনার সময় এদেশের নেতারা মসজিদে গিয়ে গিয়ে এভাবে বলছে, আপনারা শুনছেন নি? কি ভাই বলছে না এই তোমাকে যেন আর নামাজ পড়তে না দেখি। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন। আবু জাহেল আবারও গিয়ে বলল, তোমাকে যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে না দেখি। তৃতীয় দিন রাসূল আবার পড়লেন, কিছু তো বললেন না, আবার পড়লেন, নামাজ আবার পড়লেন। তৃতীয় দিন আবার গিয়ে বলল, এই তোমাকে যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে না দেখি। এবার আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই জালিম আবু জাহেল, তুই যে আমার রাসূলকে নামাজ পড়তে নিষেধ করেছিস, তুই কি জানিস না আমি তোর দিকে তাকিয়ে আছি? আবার রাসূলকে বললেন, রাসূল আবু জাহেল নিষেধ করা সত্ত্বেও আপনি যে নামাজ পড়ছিলেন, আপনি কি জানেন না আমি আপনার দিকে তাকিয়ে আছি? কি ভালো রাসূলকে কি বললেন, আপনি কি জানেন না আমি তাকিয়ে আছি? আপনি বাধা উপেক্ষা করে নামাজ পড়ছেন, আপনার জন্য পুরস্কার ঘোষণা আছে। আর আবু জাহেল তুই যে নিষেধ করছিস, তোর জন্য শাস্তির ঘোষণা আছে। তাহলে এই শব্দটা দুই দিক। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যেমন ধরেন ওসি সাহেব যদি কোনো কনস্টেবলকে বলে, এই কাজটা করো, আমি কিন্তু তাকিয়ে আছি, এর অর্থ কি? যদি করো ভালো করে, আমি তাকিয়ে আছি, তাহলে কিন্তু প্রমোশন হবে। আর যদি না করো, আমি কিন্তু তাকিয়ে আছি, তাহলে কিন্তু সাজা হবে। তাহলে আমি তাকিয়ে আছি এই শব্দটা কয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে? কি পুরস্কারের ব্যাপারেও, শাস্তির ব্যাপারেও। তাহলে নেতানিয়াহুকে কি বলে, আমি কিন্তু তাকিয়ে আছি, আমি কিন্তু তাকিয়ে আছি। গত 8-16 বছরে আমাদের প্রতি উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছিল, তখন যেন রব আমাদেরকে বলছে, এই জেলখানা কি করছো? আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাকিয়ে আছি। কি জেলখানায় এশার নামাজ পড়ে আমি পড়তে বসতাম, এশার নামাজ পড়ে তাফসীর খুলতাম, আলহামদুলিল্লাহ আমি ফজর পর্যন্ত পড়তাম, এক টানা পড়ছি, এক টানা। যদি পৃথিবীর কেউ নাই, শুধু এত বড় একটা লাইট আছে, ওই লাইট নিভানোর কোনো সিস্টেম নাই, লাইটের সুইচ বাইরে, এত বড় লাইটের মধ্যে ঘুমানোর কোনো সিস্টেম নাই। সেই জন্য আর কি করবো, সারা রাত মোতালা করতাম। তো কারারক্ষীরা জেলখানা গেটে এসে বলতো, হুজুর কবে বাইরে হবেন? আমি বলতাম বাইরে হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। এরা হাসতো,
তো আমি বলতাম কি বলেন, বাইরে হওয়া কিন্তু নিশ্চিত, হ্যাঁ জিন্দা না হয় কি। এরপরে মাঝে মাঝে একটু দাঁড়াইতাম, জানালার মধ্যে একটু দাঁড়াইতাম, লোহার গ্রিল ছাড়া তো আর কিছু নাই, এদিকে লোহার গ্রিল এদিকে লোহার গ্রিল, ছোট্ট একটা কবরের মতো রুম। তো এদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, দুনিয়ার দিকে দেখতাম আর বলতাম জালিম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আলহামদুলিল্লাহ মাজলুমদের এখন সব আছে, জালিমদের এদেশে আর কিছু নাই। কি হয় এখন জালেমদের কি কি আছে বলেন? যদি কালকের পত্রিকায় কোন জালেমের নামে আবার বাইরে তার 10টা বাড়ি বাইরে এসে চিটাগং, এটা কি জালেমের জন্য সুখকর হবে না দুঃখকর? মানে জালেমের আন্ডা বাচ্চাও গেছে। যদি গিনিস বুকে একটা বাক্য উঠা দরকার যে সারা পৃথিবীতে একটা বাক্য 100 ভাগ জীবিত 100 ভাগ জিন্দা 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে পৃথিবীর ইতিহাসে একটা বাক্য, ওই বাক্যটা কি আমি বলবো আপনাদের, ওই বাক্যটা কি? প্রশ্ন করেন। দুনিয়া বাংলাদেশের ইতিহাসে একটা বাক্য 100 ভাগ জীবিত হয়েছে, এই বাক্যটা কি বলেন না? প্রশ্ন। এই বাক্যটা হলো চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। কত পার্সেন্ট বাস্তব হয়েছে? কত পার্সেন্ট? 100% বাস্তব হয়েছে। হয়েছে না হয়েছে না বলেন? শুধু কি নিজে গেছে না, পেটেরটাও গেছে পিঠেরটাও গেছে। কি বাংলা ছেড়ে আলহামদুলিল্লাহ মজলুম জননেতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি আছেন এখন 30 বিঘা জায়গার উপরে মাদ্রাসা করতেছে। আরে সুবহানাল্লাহ বলেন। আর ওদের লাগে এখন কবর, শুধু কবরের মতো একটা জায়গা আছে, মোবাইল নাই, গরুর গোশত নাই, শুধু আছে গরুর পেশাব। গরু গোশত আর জীবনে চোখে দেখবে না। এমন এক দেশে আল্লাহ নিচে যে দেশ আর কি দেখবে না বলেন? গরুর পেশাব ছাড়া জীবনে আর কোনো শরাব মিলবে না। কি হয় আজীব বিষয়। আল্লাহ কোন বাক্যটা পৃথিবীতে সবচেয়ে বেশি কিয়েছে? আর একটা শব্দ ছিল বাংলাদেশে, যেই শব্দের চেয়ে ঘৃণিত কোনো শব্দ বাংলাদেশের ইতিহাসে, যেই শব্দের চেয়ে ঘৃণিত কোনো শব্দ ছিল না। গত 16 বছর ধরে একটা শব্দ ছিল সবচেয়ে বেশি ঘৃণিত। ওই শব্দটা কি ছিল জানেন? রাজাকার। আমারও যতবার রিমান্ডে নিছে ততবার জিজ্ঞাসে জন্ম তারিখ কবে, শুধু 71-এর আগে নি জন্ম, এটা বুঝার লেগে। আমি কি 74 কনা 69, আমি কি 74 বার্থ সার্টিফিকেট আনেন, একবার আনাইছি কনা হইতো না, ডিজিটাল সার্টিফিকেট আনেন। শুধু কোন রকমে 71-এর আগের দিন বলে ছিল। তাহলে একটা শব্দ কি পরিমাণ পচাইছিল, শব্দটা কি ছিল? আবার বলেন। শেষ পর্যন্ত এই রাজাকার শব্দ আল্লাহ কার দিকে ফিরাই দিছে। আল্লাহ কত বড়, এত দামি শব্দটাকে তুই এইভাবে পচাইবি যা তোর কাঁধের তোর দিকে এটা ফিরাই দিব। এবার এটা আল্লাহর ওয়াদা শুনেন, ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। ইস্তিকবারান ফিল আরদ, জমিনে কি পরিমাণ অহংকার করেছেন। ইস্তিকবারান ফিল আরদ, জমিনে কি পরিমাণ অহংকার করেছে। এক একটা পার্টি নেতাকে মনে হইতো এতে খোদা। বাস্তব না বাস্তব বলেন? এক একটা পার্টি নেতাকে ওয়ার্ডের নেতা, ওয়ার্ডের নেতার শালার ফুট। আরে বলেন না, জানিস ওয়ার্ডের সেক্রেটারি আমার দুলা ভাই, জানিস ওয়ার্ডের নেতার শালার ছেলে আমি, জানিস? নিজেকে কি করে দিতে বলেন? ওয়ার্ডের নেতার শালার ভূত বলেন। ইস্তিকবারান ফিল আরদ, জমিনে অহংকার করেছে। তারপরে কি? অমাকরাস সাইয়্যি, আর কুষড়যন্ত্র করেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, সমস্ত কুষড়যন্ত্র ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে।
গত 3 মাস ধরে এতাহাতিরা কি পরিমাণ আস্ফালন করেছে সাংবাদিকদেরকে নিয়ে। আমাদেরকে বলা শুরু করছে আমরা নাকি আওয়ামী লীগের দোষর। বলছে না বলেন। আমাদেরকে বলা শুরু করছে এই মুআজ বিন নূর কুলাঙ্গার সাংবাদিকদেরকে বলে এরা ফ্যাসিস্টের দোষর। আমরা বলে ফ্যাসিস্টের দোষর। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বাস্তব না বাস্তব বলেন। এবার ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, সমস্ত কুষড়যন্ত্র তাদের দিকেই ফিরে। ষড়যন্ত্র কার দিকে ফিরে বলেন? ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে বলেন। ষড়যন্ত্রকারীর দিকে কি? শুধু আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত এদেশের যুবককে, এদেশের মানুষগুলোকে প্রজন্মকে মূর্খ বানাবার জন্য শুধুই এই জাতিকে অটোপাস বানাবার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থায় এত নাটক কেন করেছে? শুধুই আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের জন্য, আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংসের জন্য। এই প্রজন্মের কেউ যেন আর ডাক্তার না হয়, তাহলে তাদের ডাক্তারি বাণিজ্য হবে। এই প্রজন্মের যেন কেউ আর ইঞ্জিনিয়ার না হয়, তাহলে ভারতের ইঞ্জিনিয়ারিং বাণিজ্য হবে। তাদের সব বাণিজ্য ঠিক করার জন্য আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যারা ষড়যন্ত্র করেছে, আমাদের ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত এই বাচ্চাগুলোর হাতে শেষ পর্যন্ত রব্বে কারীম বাঁশ তুলে দিয়া তাদেরকে সর্বনাশ করে দিয়েছে। বলেন কেন? ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআলিহি, ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। কি ভাই পরীক্ষা 5 ঘন্টার পরীক্ষা, ও তোমাদেরকে বাসায় পড়তে হবে না, তোমরা না আমাদের সোনার ছেলেরা, তোমাদেরকে বাড়ি ঘরে পড়তে হবে না, যদি বাড়ি ঘরে পড়ো তোমাদের শরীর খারাপ করবে। বুঝেন নাই কথা? বাড়ি ঘরে পড়লে কি খারাপ করবে বলেন? শরীর খারাপ করবে, আমাদের সোনার ছেলেদের শরীর খারাপ করবে। এই জন্য তোমাদেরকে বাড়ি ঘরে পড়তে হবে না, তোমরা পরীক্ষার দিন একটা বই লই আইবা, আমরা তোমাদেরকে কাগজ দিয়ে দিব, বই ছায়া পড়বা। কি ভাই তাইলে কি বুঝলাম আমরা? ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। যত মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বলনেওয়ালার দিকেই ফিরে। আপনাদের সামনে মেহমান এসে গেছেন, হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন, আল্লাহ তাআলা তাকে সারা আলমের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে পুরো আলমের জন্য কবুল করেন। আমি বলছিলাম 3 গুণে গুণী যারা মানুষ, শুধু তারা, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাখানাকে জিকিরের মার্কাজ বানায়া দেন, ফিকিরের মার্কাজ বানায়া দেন, দাওয়াতের মার্কাজ বানায়া দেন, তাবলীগের মার্কাজ বানায়া দেন, আল্লাহ তাআলা জিহাদের মার্কাজ বানায়া দেন।